নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তিস কিচেন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য সিময়ের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাই চলো দেরি না করে আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 500, আর নিয়ে নিয়েছি কিছুটা সিমাই। এই সিমাইটা হচ্ছে বড় দানার, তোমরা চাইলে ছোট দানা সিমাইও নিতে পারো। তো চলো একটা কড়াইতে আমি দিয়ে দেবো কিছুটা ঘি। ঘিয়ের মধ্যে সিমাইগুলো ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। দেখো সিমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সিমাইয়ের মধ্যে চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই দিয়ে দেবো। 2 চামচ মতো দিয়ে দেব। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো, কিন্তু চিনিটা গুঁড়ো করে দিলে কি মিক্সটা ভালো মতো হয়, তার জন্য দিচ্ছি। দেখো চিনি গুঁড়োটা আমি মিক্স করতে করতে এখন দিয়ে দেব 2 চামচ দুধ পাউডার। দুধ পাউডারটা চাইলে তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল। তো এখন চিনিগুলো গলে যাচ্ছে, তো আমরা অপেক্ষা করব চিনিটা পুরোপুরি যখন গলে যাবে ততক্ষণ পর্যন্ত। এখন দেখো পুরোপুরি চিনিটা গলে গেছে। এখন ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি এতে পরিমাণ মতো জল। যেই বাটির 1 বাটি সিমাই নিয়ে নিয়েছিলাম, সেই বাটির অর্ধেক বাটি জল দিয়ে দিচ্ছি। জল দেবার পরে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি। 4 মিনিট পর দেখো ঢাকাটা তুলে দিচ্ছি। সিমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চলে যাব দুধের ওখানে। দেখো দুধটা পুরো শুকে একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এই দুধের মধ্যে এখন আমি মিশিয়ে দেব 2 চামচ চিনি গুঁড়ো। চিনিটা অবশ্যই তোমাদের পছন্দ মতো, বেশি মিষ্টি খেলে বেশি দেবে, কম খেলে কম দেবে। চিনি গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে। এটাকে কি বলবো জানি না, দুধ না ক্ষীর, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এটাকে কি বলে। তারপর আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কাচের পাত্রই নেবে, এটা করতে কাচের একটা পাত্র লাগে। তো এই কাচের পাত্রে আমি সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সিমাইগুলো কিন্তু চেপে চেপে দিতে হবে, আর অবশ্যই সিমাইটা গরম থাকবে। গরম গরম সিমাই নামিয়েই আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো চামচের পিছন দিক দিয়ে আমি ভালো করে চেপে দিচ্ছি। যতটা চেপে দেবে ততটাই ভালো হবে। এখন এই সিমাইয়ের উপরে দিয়ে দেবো সেই দুধের মালাই। মালাই বলবো না ক্ষীর ক্ষীর বলবো জানি না, সেটাই দিয়ে দিচ্ছি। বিরিয়ানি যেরকম করে না, 1 লেয়ারের পর 1 লেয়ার, সেটাই হবে। তো দেখো এখন চামচের সাহায্যে আমি পুরোটা ছড়িয়ে দিচ্ছি সিমাইয়ের ওপরে। এখন দেখো পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এখন আবার দিয়ে দেবো সিমাই। সিমাইটা আমি আবারও দিয়ে দিচ্ছি ওর উপরে ছড়িয়ে। সিমাইটা কিন্তু চেপে চেপেই দিতে হবে আবারও। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, সবার নিশ্চয়ই পছন্দ হবে। এখন আমি এই সিমাইয়ের উপরে আবারও দিয়ে দেব সেই দুধের মিশ্রণটা। এবারেই কিন্তু লেয়ারটা শেষ হয়ে যাবে। তারপর আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। এখন চামচের সাহায্যে আবারও ছড়িয়ে দিচ্ছি 4 সাইডে, মানে সিমাইটা দেখাই যাবে না, পুরো দুধের মালাইটা দিয়ে ঢেকে দিতে হবে। আমার কাচের পাত্রটা আর একটু বড় লাগতো, মানে ছোট হয়ে গেছে। তোমরা একটু অবশ্যই বড় দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো পুরোপুরি ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এতে কাজু বাদাম। তোমরা চাইলে কিশমিশ আরও অন্যান্য বাদামও দিতে পারো।
দেখো পুরোপুরি ডেকোরেশন করা আমার কমপ্লিট। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। দেখো 4 থেকে 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখো অনেকটা জমে গেছে আর খুবই কিন্তু ঠান্ডা, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এখন একটা চামচ দিয়ে কেটে তোমাদেরকে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে। সিময়ের মধ্যেও কিন্তু মানে ওপরের জুসি জুসি ভাবটা লেগেছে দেখো। আর খেতে কিন্তু খুবই টেস্টি, ছোট বড় সবাইকে বানিয়ে দিতে পারো। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে নেবে, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।